পেঁপে খুব উপকারী সবজি হলেও আমরা বেশিরভাগ মানুষই পেঁপের তরকারি খুব একটা পছন্দ করি না। আজকে এই নিরামিষ পেঁপের তরকারিটা একদম নতুনভাবে করলাম। যারা পেঁপের তরকারি খেতে ভালোবাসো না তারা একবার এটা ট্রাই করো অবশ্যই। একটা বড় সাইজের পেঁপে আমি প্রথমে কেটে ধুয়ে গ্রেট করে নিয়েছি। একদম মিহি করে গ্রেট করে রাখলাম। আর একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। চাটু গরম করে 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি আমি শুকনো খোলায় এভাবে ভেজে নেব। এরপর কড়াতে 2 চামচ সর্ষের তেল গরম করে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। আদাটা 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে আগে থেকে কুড়ে রাখা সমস্ত পেঁপেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর লো ফ্লেমে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁপেটা এইভাবে তেলের ওপর দেওয়ার পরে লো ফ্লেমে ঠিক এইভাবে ভেজে নেব। এরপর একে একে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্তটা এবার খুব ভালোভাবে পেঁপের সাথে মিশিয়ে নেব। লো ফ্লেমে এইভাবে পেঁপেটাকে এবার রান্না করতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। ভাপেই অনেকখানি এটা সেদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট পর ঢাকা খুলে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই তোমরা ঝাল বুঝে দেবে। আরও মিনিট 3 জন্য ঢাকা দিয়ে রাখলাম। 3 মিনিট পর ঢাকা খুলে সবটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর যে বাটিটায় পেঁপেটা কুড়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য জল, হাফ কাপ মতো আমি জল এখানে ব্যবহার করেছি, সেটা পেঁপের মধ্যে দিয়ে দেবো। কাঁচা পেঁপে খুব উপকারী একটা সবজি হলেও বেশিরভাগ মানুষই কিন্তু পছন্দের তালিকায় এই সবজিটা মোটেই রাখে না। তবে এইভাবে পেঁপের তরকারিটা করলে কিন্তু রুটি বা যে কোনো ধরনের পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগবে। জল দেওয়ার পরে মিনিট 5 জন্য এইভাবে চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে পুরোপুরি পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এই রান্নাটা ঝাল মিষ্টি হবে। চিনি দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে জিরে আর মৌরি যেটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম। এই মশলাটা খুব ভালোভাবে তরকারিটার সাথে মিশিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার গন্ধটা কিন্তু এই রান্নাটা একটা অন্যরকম টেস্ট এনে দেবে। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে মিনিট 2 রাখলে একদম তৈরি হয়ে যাবে পেঁপের এই তরকারিটা। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ঠিক এইভাবে একবার বানিয়ে দেখো। আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।